চলো শুরু করে দিলাম গজল। আমাদের মধ্যে খুব সুন্দর গজল পরিবেশন গজল, এই গজলগুলো অনলি ফর তোমাদের জন্য। ফার্স্ট গজল শুরু করছি। স্বামী স্ত্রী কারা ছিল আর আমরা কি যন্তর। মায়েরা মন দিয়ে শোনো। এই কচি আমার দিক ফিরে খেয়াল করো। আইব নবীর কটা স্ত্রী ছিল বলো, শিগগির বলো। আইব নবীর স্ত্রী কটা, বাপেরা বলো, তোমাদের শিখে রাখা দরকার। আইব নবীর স্ত্রী কটা? হ্যাঁ, 4টে। আচ্ছা, আইব নবীর 4 জন স্ত্রী ছিল, আর আমরা যদি 4টে বিয়ে করি কি হবে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে না? হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে। বড় বউটা কোপা নিয়ে পটেই বসে থাকবে, শুধু বলো বাড়ি আয়, মাথা লোবো ভাত খাবো, মাথা লোবো ভাত খাবো। ও মা, তোমরা যারা পর্দা ঘিরে গজল শুনছো একটু মন দিয়ে শোনো। আইব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা কেমন ছিল? 4 জন স্ত্রী ছিল। একদম নতুন গজল। এই গজলের সুর বলতে পারে, একদম সুর বলতে পারলে হ্যান্ড ক্যাশ টাকা। চলো মন দিয়ে শোনান। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব নবী। বাদশাহ ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব নবী। আর করলো শুধু পরীক্ষা আইব নবীকে রব্বানা। করলো শুধু পরীক্ষা আইব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আইর হলো পালাখানা। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? আর কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেহ। কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেহ। চলে গেল 3টি বিবি, চলে গেল 3টি বিবি। রইল বিবি রহিমা। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। একদম স্টপ, একদম গজলের দিকে ফলো রাখুন। বাপেরা মায়েরা শুনুন। আইব নবীর 4 জন স্ত্রী ছিল। মানে কটা স্ত্রী বললাম? আর একটু জোরে বলো। 4 জন স্ত্রী। 3 জন স্ত্রী মিলে আম্মা জান বিবি রহিমাকে বলছে, ও বুবু রহিমা, আইব নবীর তো সব শেষ হয়ে গেল, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখানে এতটা মিডিয়া চলছে, আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না, মন দিয়ে শুনবে। 3 জন স্ত্রী মিলে আম্মা জান বিবি রহিমাকে বলছে, আইব নবী যত উট ছিল দুম্বা ছিল সব আল্লাহ পাক মেরে দিল। আইব নবী যে ঘরটায় থাকতেন
সে ঘরটা আল্লাহ পাক তছনছ করে দিল। পরীক্ষা নিচ্ছে। ও বাপ একটু মন দিয়ে শোনো, তিনজন স্ত্রী মিলে বলছে ও বাবু চলো আমরা আইয়ুব নবীকে ছেড়ে চলে যাই, কিন্তু গেলেন না। আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন। কত কষ্ট করে মেহনত করে তিনি স্বামীর সেবা করেছিল। একটু মন দিয়ে শোনান। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পাও জঙ্গলে দিল রওনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। মন দিয়ে শুনুন, আইয়ুব নবীর গ্রামবাসীরা আইয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল। আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিল। মন দিয়ে শুনুন, আইয়ুব নবীর সমস্ত শরীরে পোকা, গার গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছে। হাড় দেখা যাচ্ছে, হাড়, এসব জায়গায় এক বিন্দু গোশ নেই, সমস্ত গোশগুলো পোকায় খেয়ে নিয়েছে। আপনি গ্রামে আলেম আছে, ইমাম সাহেব কই বাবু, তাই তো নাকি বাপ? হ্যাঁ, আইয়ুব নবীর গার গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছে। এবার কি হলো, পোকা খেতে 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 আইয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। এবার আইয়ুব নবীর ঠোঁটে পোকা, আইয়ুব নবীর গালে পোকা। আম্মা জান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে আইয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। না তোমার ঘরের মা গুলো তোমার আব্বুগা এইরকম সেবা করবে করবে? মায়েরা মন দিয়ে শুনুন, এতটাই কষ্ট এতটাই বেদনা স্বামী স্ত্রী ছিল, কিন্তু এতটাই মহব্বত করতেন। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শুনুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মা জান বিবি রহিমা বলছে সামনে সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। সামনে সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। 18 বছর ধরে আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীকে সেবা করলেন। ও বাপ, একটা সত্য কথা শুনে রাখেন, কষ্ট করে ছেলে মানুষ করেছেন, মেয়েকে মানুষ করেছেন। এখন বর্তমান যুগে কি চলছে, যার চয়েস সে করে নিচ্ছে, যার চয়েস সে করে নিচ্ছে। আপনার ছেলে আপনাকে বলছে বাপ ওই পাড়ার কর্মীর মেয়ের সঙ্গে আমার ছেটিং আছে, দিলি তো ভালো, আর মান সম্মান ডুবকে দেবো, দিলি তো ভালো আর নইলে মান সম্মান ডুবকে দেবো, শুধু হাতটা ধরবো একদম বোম্বে চলে যাবো, আর বাড়ি ঘরে আসবে না। কি জ্বালা বলেন দিন, এত কষ্ট করে ছেলে পিলে মানুষ করে বড় করে আমার যে কোনো দাম নেই, ওই পাড়ার টুম্পার দাম বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ওই পাড়ার
সকিনার দাম বেশি। সকিনা ওরে এমন পানি পোড়া দেশ, ওর মাথা পুরো হ্যাং কর দেশ, ওর মাথা পুরো খেয়ে ফেলেস। শুধু বলছে আব্বা যদি সকিনার সঙ্গে আমার না দেশো, হয় ট্রেনে তোলাই যাবো, আমি তো বটগাছতে লাভ মারবো। বলেন, এত কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া শিখি বড় করে, এখন বুড়ো বুড়ির আর কোনো দাম নেই, দাম তখন ওদের। মায়েরা শুনুন, বর্তমান যুগের ছেলেদের জন্য মেয়ে দেখতে হয় না মা, এখন বর্তমান যুগের ছেলে পিলেরা নিজেদের চয়েস নিজেরাই করে বেড়ায়। ভাবুন, আমি এমডি মতিউর রহমান, আমি আর বাঁচবো না। আইপ নবীর গায়ে 18 বছর ঘা ছিল, 18 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আইপ নবী যেমন সুস্থ ছিল তেমন সুস্থ চকচকে একদম ঝকঝকে রাজপুত্র করে দিলেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। ভাবুন, মনে করুন আমি ভালোবাসা করে বিয়ে করেছি, আমি আর বাঁচবো না। আমি আমার গিন্নিকে বলছি, এই দেখো ডাক্তার তো একেবারে শেষ রিটার্ন দিচ্ছে, আর হবে না। আমার বড় ইচ্ছা আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে একটু পানি খাও না। আমার গিন্নি খাবে বলে মনে হয়? হ্যাঁ, ওই পানি শুধু গ্লাস শুধু তুলে আমার থমনা ঝাড়বে না, যে কোটা পোকা লাগা দাঁত রয়েছে একটা বাড়িতে মেরে ফেলে দেবে। হ্যাঁ, বলবে পাগল হয়েছো তুমি, মরতোস মরো, আমার নে মরতোস কেন? আমার ওখানে আসতো কাল পড়ে রেস, তুমি মল্লি পরে আমি টুক করে একটা বিয়ে করবো। হ্যাঁ ওমা, কিছু গজল নিয়ে এসছি, সবাই একটা মাত্র ঝেড়েছি। হ্যাঁ, প্রচুর গজল আছে এবছরে 2025 সালের, সব নতুন নতুন গজল শুরু করবো আপনাদের কাছে। একটি গজল বলবো, হ্যাঁ, যে ছেলের বাপ ছেলে বিক্রি করে দাও, তার মানে বিয়ে করে শ্বশুর বাড়িতে পণ নাও, বুঝলি তো? যে সমস্ত ছেলের বাপ ছেলে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পণ নাও, তাদের অবস্থা কি হবে বাপ, পুরো কেরাসিন। খুব মারবে, সে মারির বেরেক নি। একটুক্ষণ পরে আসছি, পণ নিয়ে ছেলে বিয়ে দিলে কি অবস্থা হবে। তবে এখানকার বাপেরা খুব ভালো, এরা ছেলে বেদায় জীবনে মাল নেয় না, হেবি ভালো। হ্যাঁ, তাহলে মায়েরা আইব নবীর গজল শোনালাম।